এবার নজর রাখবো যে খবরের দিকে। হাইকোর্টে শুভেন্দুর অবস্থান মামলা চলতি সপ্তাহে অবস্থানে বসার ক্ষেত্রে রাজ্যের অসুবিধা থাকতে পারে। সেক্ষেত্রে 21শে জুলাই অবস্থানে বসতে পারি। রবিবার 7ই জুন রথযাত্রার দিন অবস্থানে বসবো না। 6 জুলাইয়ের পর অবস্থানে বসার অনুমতি দিলে অসুবিধা নেই, হাইকোর্টে বলেন আইনজীবী বিল্লদল ভট্টাচার্য। বুধবারই এই মামলার পরবর্তী শুনানি। চলতি সপ্তাহে রাজ্যের অসুবিধা থাকতে পারে। তিনি জানিয়েছেন 6 জুলাইয়ের পর অবস্থানে বসার অনুমতি দিলে অসুবিধা নেই। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, কি জানা যাচ্ছে এই মামলা সম্পর্কে? দেখো, রাজভবনের সামনে শুভেন্দু অধিকারীর অবস্থান সম্পর্কে যে মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন হয়েছিল, সেই মামলার আজকে শুনানি দিন ধার্য ছিল। সেই মামলার শুরুতে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্লদল ভট্টাচার্য বলেন যে 21শে জুলাই অবস্থানে তারা বসতে পারে। রাজ্যের কোনো অসুবিধা না থাকলে তিনি অবস্থানে বসতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে যে 7 তারিখে তাদের যে বসার অনুমোদন হয়েছিল আগামী রবিবার, 8 তারিখে যেহেতু রথযাত্রা রয়েছে তারা ওই দিন বসতে চান না। তাই রাজ্যকে পরিষ্কারভাবে শুভেন্দু অধিকারীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে 5 তারিখে তারা অবস্থানে বসবেন না। শনিবার অর্থাৎ 6 জুলাই তার পরের সপ্তাহে শেষে অবস্থানে বসার অনুমতি দিলেও তাদের কোনো অসুবিধা নেই। এই বিষয়টি যখন আদালতের কাছে পেশ করেন শুভেন্দু অধিকারীর আইনজীবী, তখন রাজ্যের তরফ থেকে বলা হয় যে তারা এই বিষয়ে উপযুক্ত সিদ্ধান্ত দিয়ে আদালতকে জানাবেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে কবে অনুমতি পাওয়া সম্ভব। এরপর আগামীকাল এই মামলার শেষ শুনানির সময়সীমা ধার্য হয়েছে। আগামীকালই নির্ধারিত হবে যে শুভেন্দু অধিকারীর অবস্থান কবে হবে। ধন্যবাদ পীযূষ দা। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।